এভারেস্ট, লোৎসে, মাকালুর দিকে। মনে পড়ে গেল সেই 1990 সালের সান্দাকফুর কথা। আর খোঁজার চেষ্টা করছি মাকালুর ঠিক কোন স্থান থেকে দেখেছিলাম এই শীর্ষ। এইবার উত্তর দিক থেকে পূর্ব দক্ষিণ হয়ে পশ্চিম দিকে যদি চোখ ফেরাই, নিচের দিকটা মেঘের সমুদ্র। কাঞ্চনজঙ্ঘা সেন্ট্রাল, কাঞ্চনজঙ্ঘা সাউথ, তালুং, কাবরু। কাংবাচেন, ইয়ালুং গ্লেসিয়ার বেস ক্যাম্প অঞ্চল। পশ্চিম দিকে দেখা যাচ্ছে মাকালু, লোৎসে, এভারেস্ট। তিব্বতের মালভূমি। পাসাং এতক্ষণে নেপালের ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তারপর প্রেয়ার ফ্ল্যাগ লাগিয়ে সামিটে সর্বশক্তিমানের উদ্দেশ্যে প্রার্থনা। ভারতের জাতীয় পতাকা বুকে নিয়ে এই শীর্ষে বসে আর এক অন্য অনুভূতি। আমরা ভারতবাসী। ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশনের সহযোগিতা আমাদের পাথেয়। অঙ্গন ছাড়িয়ে শ্রীরামপুরের ব্যবস্থাপনায় এই অভিযান। ভদ্রকালী পদাতিক আমার মাদার ক্লাব। মোনেল, চিনসুরা সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। হুগলি নেচার লাভার্স সর্বদাই অভিযানের সহায়তায়। শ্রীরামকৃষ্ণ, সারদামা এবং স্বামী বিবেকানন্দ অনুগামী। আমার কাকা, বাবা ও মা, চারজন ভারতীয়, বলা বাহুল্য পশ্চিমবঙ্গবাসী। এই অভিযানে এসে একই দিনে আমার পর টুসি, তারপর ছন্দা এবং এরপর রাজীব। সামিটে পৌঁছনো আমার কাছে ভীষণ গর্বের। সকাল 11:07 নাগাদ চারজন পশ্চিমবঙ্গবাসী একই সাথে কাঞ্চনজঙ্ঘার শীর্ষে রয়েছি। ছন্দা সদ্য এসে বসেছে, এখনো অক্সিজেন মাস্কটা খোলেনি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে পাসাং আর আমি একটা রোপ টাপ হয়ে নামতে শুরু করলাম। পাহাড় থেকে নামার সময় দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে, তাই খুব সাবধানে নামতে থাকি। সন্ধ্যার পর পৌঁছই সামিট ক্যাম্পে। রাতটা সামিট ক্যাম্পে কাটিয়ে পরের দিন বারবার ফিরে তাকাচ্ছি রেখে আসা ওই ফুটস্টেপের দিকে। আজকেই অর্থাৎ 19 তারিখ নেমে আসলাম সামিট ক্যাম্প থেকে সরাসরি বেস ক্যাম্পে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন সবসময়ই আমাদের পাশে রয়েছে। 20 তারিখ বেস ক্যাম্প গুছিয়ে সব আবর্জনা পরিষ্কার করি। নন বায়োডিগ্রেডেবল আবর্জনা সঙ্গে নিয়ে 21 তারিখ খুব সকালে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। 7 সামিটের দলের 2-1 জন ছাড়া বেশিরভাগ ক্লাইম্বার এবং শেরপা আজকে নামতে শুরু করেছে। আমি ভাগ্যবান যে একই সাথে সামিটে ছিলাম এমন এক ব্যক্তিত্বের সাথে, যে এই সামিট নিয়ে 14তম 8000 মিটার শৃঙ্গ আরোহণ করল। স্পেনের বাসিন্দা হরকে। কোনোদিন নিশ্চয়ই কোনো ভারতীয় এই বিরল কৃতিত্বের অধিকারী হবে। সেটা হবে আমাদের গর্বের দিন। আমরা নামছি খবর পেয়ে রামচেতে আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল বহুদিনের সাথী কুমার, সুজাতা, গণেশরা। একসাথে আড্ডা মারতে মারতে অনুভব করছিলাম বোধহয় কলকাতা ফিরে এসেছি। পরের দিন থেকে আমরা একই সাথে নামতে শুরু করি। 3 দিন বাদে অর্থাৎ 23শে মে বেলা 12টা নাগাদ এই সেলাভঞ্জনের কাছাকাছি আমরা নেমে এসেছি। স্প্যানিশ দলের শেরপাদের থেকে খবর পেলাম ইন্ডিয়ান লেডি উইথ 2 শেরপাস মিসিং ডিউরিং ডিসেন্ট ফ্রম ইয়ালুংকাং। হঠাৎ যেন বিনা মেঘে বজ্রপাত। কি করব চিন্তা করতে পারছি না। বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না যে ব্যাপারটা কি ঘটেছে এবং দুর্ঘটনাটা কার হয়েছে। কিন্তু এখান থেকে অন্তত 4 দিন লাগবে আবার বেস ক্যাম্পে পৌঁছতে। তাতে লাভ কিছু হবে বলে মনে করছি না। তাই মনের ব্যথা চেপে রেখে
নামতে শুরু করলাম। অবশেষে 27শে মে পৌঁছলাম বাড়িতে। সবকিছুর মাঝে এখনো মনে ভাসে পাষাঙের ভ্রাতৃত্বপূর্ণ ভালোবাসার কথা, যে সদাই সতর্ক, সদা হাস্যময় এক বন্ধু। মনে পড়ে কিমের কথা, যার প্রতিভা সত্যি উল্লেখযোগ্য। স্বপ্নে দেখি সেই চাঁদনি রাতের অভিজ্ঞতা, আর ভেবে ভুল করি এটা রাত না দিন। সেই ঠাকুমার স্মৃতি প্রায়শই মনে আসে, যিনি বয়সের ভার সহ্য করেও যথেষ্টই কেতাদুরস্ত। আর পাষাঙের দিদির কথা, যার আতিথেয়তায় কোনো খামতি আমার চোখে পড়েনি। আর এই সব কিছুর জন্যই বোধহয় বারবার অভিযানে বেরিয়ে পড়ি নতুন উদ্যমে, নতুন শক্তিতে।